হ্যালো বন্ধুরা, বাংলা নিউজে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আজ ওমরাহ পালনে ইচ্ছুক যাত্রীদের জন্য টিকিটের দামে বড় ছাড়ের ঘোষণা দিয়েছে। তবে এই অফারটি পেতে কোন বিশেষের শর্ত মানতে হবে তা জানা যাবে। সর্বশেষ শুমারি অনুযায়ী বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার খবর আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বন্দর সুদের তৎপরতা নাকি জলবায়ু পরিবর্তন, দায়ী আসলে কে? বিপিএলে আড়ালে জুয়ার সিন্ডিকেট, লন্ডনে কার সাথে যোগাযোগ? চলতি ক্রিকেট লিগ ঘিরে আন্তর্জাতিক জুয়ারি চক্রে সক্রিয় হওয়ার প্রমাণ পেয়েছে গোয়েন্দারা। এই চক্রের সাথে কোনো রাজনৈতিক নেতা সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মেটা কর্তৃপক্ষের সাথে আজ আইসিটি মন্ত্রণালয়ের সফল বৈঠক সম্পন্ন হয়েছে। দেশের অভ্যন্তরে ডাটা সেন্টার হলে ইন্টারনেটের গতি ও নিরাপত্তার ক্ষেত্রে কি বৈপ্লবিক পরিবর্তন আসবে, বিস্তারিত আসছে। এদিকে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সম্ভাব্য ভারতের সফর সূচি আজ চূড়ান্ত হতে যাচ্ছে। দুই দেশের শীর্ষ নেতার এই বৈঠকে তিস্তা চুক্তি নিয়ে নতুন কোনো ফর্মুলা আসবে কিনা তা নিয়ে কূটনীতিক মহলে চলছে চুলচেরা বিশ্লেষণ। সংবিধানে বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিলের চূড়ান্ত শুনানি শুরু হয়েছে আগামী সপ্তাহে। এর ফলে দেশের রাজনৈতিক কাঠামোতে কি ধস নামতে পারে তা ভাবিয়ে তুলছে সবাইকে। ভোটারদের অংশগ্রহণ বাড়াতে নির্বাচন কমিশন আজ একটি অত্যাধুনিক অ্যাপের ডেমো প্রদর্শন করেছে। প্রবাসীদের দীর্ঘদিনের দাবি কি এবার পূরণ হতে যাচ্ছে, বিস্তারিত আসছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ, বিদায় নিলেন মেয়র। অনাস্থা প্রস্তাব ও আইনি জটিলতায় অপসারিত হলেন উত্তরের মেয়র। নতুন প্রশাসক হিসাবে কার নাম চূড়ান্ত হয়েছে তা আজ বিকেলে জানানো হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিহতদের স্মরণে স্মৃতিস্তব্ধ নির্মাণের কাজ আজ বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পেছনে কি কোনো রাজনৈতিক চাপ আছে নাকি অন্য কারণ? এদিকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে গত সোমবার তাকে মালয়েশিয়ায় নেওয়া হয়। বুধবার বিএনপি মিডিয়া সেলের সদস্য সারুল কবির খান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেন। বর্তমানে শারীরিক অবস্থার উন্নতি হওয়া, উন্নত ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে মালয়েশিয়ায় নেওয়া হয়েছে বলে জানা গেছে। উল্লেখ্য, গত 11 মার্চ ইফতারে পানি পান করার সময় হঠাৎই তার জ্ঞান হারিয়ে ফেলেন মির্জা আব্বাস। তখন অবস্থার উন্নতি না হলে গভীর রাতে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত 15 মার্চ ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসন থেকে জাতীয় নাগরিক পার্টির অর্থাৎ এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে হারিয়ে এমপি নির্বাচিত হন মির্জা। এদিকে বিএনপি নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী, দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় দলের নেতাকর্মীদের নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার জাতীয় সংসদ সচিবালয় বগুড়া 6 ও শেরপুর 3 আসনের নবনির্বাচিত সংসদীয় সদস্যদের শপথ গ্রহণ শেষে নেতাকর্মীদের এমন নির্দেশনা দেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমান একথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেভাবে আপনারা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন। কেউ যদি এমন কিছু করে যার জন্য এলাকার শান্তি নষ্ট হয়, সেক্ষেত্রে আপনাদের দায়িত্ব হলো আইন শৃঙ্খলা বাহিনীকে জানানো। আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না। প্রধানমন্ত্রী আরো বলেন, যে কোনো মূল্যে এলাকার উন্নয়ন করতে হবে, যে কোনো মূল্যে এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। এদিকে অবৈধভাবে বালু উত্তোলনের গর্তে আটকে পড়ে শ্রমিকের মৃত্যু। কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন চকরিয়া উপজেলার খুটাখুলি বনবিটে ছাড়াখালের অবৈধ বালু উত্তোলনের পয়েন্টে সৃষ্ট গর্তে আটকা পড়ে শামসুল আলম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল 10টার দিকে বালু উত্তোলন গর্তে আটকা পড়ায় প্রায় 8 ঘন্টা পর সন্ধ্যা 6টার দিকে চাকরিয়া থানা পুলিশ স্থানীয় এলাকাবাসীর সহায়তায় নিহতের মরদেহ উদ্ধার করেছে। নিহত শামসুল আলম চাকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকার সাবেক একজন হেডম্যান মৃত আলী আহমেদের ছেলে। প্রতিদিনের মতো বুধবার সকালে সেখানে বালু উত্তোলন কাজ করতে গিয়ে আগে থেকে সৃষ্ট গর্তে আটকা পড়ে শ্রমিক শামসুল আলম। এক পর্যায়ে তার সহকর্মীরা তাকে গর্তটিকে টেনে তোলার চেষ্টা করে ব্যর্থ হন। এই অবস্থায় দিন গড়িয়ে প্রায় 8 ঘন্টা এবং সন্ধ্যা 6টার দিকে তার মরদেহ উদ্ধার করে চাকরিয়া থানা পুলিশ ও এলাকাবাসী। স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে অবৈধভাবে বালু উত্তোলনে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছে। শ্রমিকের মৃত্যুর ঘটনাস্থলে ফুলছড়ি বনবিট এলাকায় কবির হোসেনের অবৈধ আরও একটি বালু মহাল রয়েছে।
অভিযোগ রয়েছে এসব বালু উত্তোলন পয়েন্ট থেকে ফুলছড়ি রেঞ্জের বিভিন্ন বনবিটের লোকজন মাসোয়ারা নেন। সে কারণে লুটের চক্র দীর্ঘদিন ধরে সেখান থেকে বিনা বাধায় বালু উত্তোলন করে আসছেন। এমন প্রেক্ষাপটে ওই এলাকায় সরকারি বনাঞ্চল ধ্বংস ও প্রাকৃতিক পরিবেশে হুমকির মুখে পড়েছে। এদিকে প্যানিক বাইং করতে থাকলে জ্বালানি তেলের সংকট হবে বলেন তথ্য উপদেষ্টা। জ্বালানি তেল নিয়ে অযথা আতঙ্কে কেনাকাটা চলতে থাকলে দেশে সংকট তৈরি হবে বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদ উর রহমান। বুধবার সচিবালয় তথ্য মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। উপদেষ্টা বলেন, এক বাইক বারবার যাচ্ছে, তেল দেওয়ার সঙ্গে সঙ্গে উপচে পড়ছে, এরকম নানান ঘটনা তো আসলে আছে। আমি আবারও সবার প্রতি আহ্বান জানাবো, আমাদের সংকট আছে, কিন্তু আমরা যদি এ ধরনের প্যানিক বাইং করতে থাকি তাহলে এটি সংকটে রূপ নেবে। জ্বালানি তেলের দাম বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বিষয়টি এখনও নিশ্চিত নয়, তবে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির খারাপের দিকে গেলে এর প্রভাব পড়তে পারে। তিনি উল্লেখ করেন, ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি নিয়ে ইতিবাচক ইঙ্গিত দিলেও সামগ্রিক অবস্থা অনিশ্চিত। তিনি বলেন, হরমুজ প্রণালীতে জাহাজে চলাচলে বাধা অব্যাহত থাকে তাহলে দীর্ঘমেয়াদী ভর্তুকি দিয়ে জ্বালানি সরবরাহ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে, যদিও এপ্রিল মাসের দাম না বাড়ানোর সিদ্ধান্ত রয়েছে। এদিকে মনোনয়ন প্রত্যাশী তারকাদের সঙ্গে খারাপ আচরণকারীদের করা বার্তা দিলেন রিজভী। তারকা প্রার্থীদের সঙ্গে যারা অশোভন আচরণ করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কোনো ধরনের অশোভন আচরণ দলে গ্রহণযোগ্য নয়। সংসদে সংরক্ষিত নারী আসনের বিপরীতে সম্প্রতি কিছু তারকার মনোনয়ন প্রত্যাশা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও দলের ভেতরে বিতর্ক তৈরি হয়েছে। এ প্রসঙ্গে রিজভী কড়া বার্তা দিয়েছেন।